সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন গুগল পিক্সেল 6 এবং গুগল পিক্সেল 6 প্রো এই দুটি ভ্যারিয়েন্টের ফোন অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। তবে এবারে গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে গুগল পিক্সেল 6a। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটি 6GB 128GB এই একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে গ্লোবাল মার্কেটে $449। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটি একটি 5G ফোন। এখানে গুগল লেন্সের একটি ভালো দুর্দান্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর সাথে এর মেন ক্যামেরার সাথে একটি ওআইএস সেন্সর যুক্ত করতে যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে, এই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে কবে পাবো, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 40 থেকে 50,000 টাকা বাজেট সেগমেন্টে একটি বেলো ফরম্যাটের ফোন নিতে চান, তারা এই ভিডিওটি পুরোটাই দেখবেন। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যদি এই ফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে গুগল পিক্সেল 6 এবং গুগল পিক্সেল 6 প্রো এই ফোনটির মতো দেখতে। তবে গুগল পিক্সেল 6 এর তুলনামূলকভাবে সামান্য সাইজ ছোট করা হয়েছে। এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হচ্ছে পলিকার্বনেটেড, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। এর ফ্রেম ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। এই ফোনটির ওজন রাখা হয়েছে 178 গ্রাম, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ইজিলি ব্যবহার করা যাবে এই ফোনটি। তবে এখানে আরেকটি ভালো ব্যবহার হচ্ছে, এখানে থাকছে IP67 ডাস্ট ওয়াটার অ্যাসিস্ট্যান্ট। এক কথায় বলতে গেলে এই ফোনটি একটি ওয়াটারপ্রুফ ফোন। তবে দুঃখজনক বিষয় হলো সত্যি যে এখানে ফুডস অ্যান্ড বাটনের সুবিধাগুলো পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাকগুলো পাচ্ছেন না। এই ফোনে দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি ব্যবহার করতে পারছেন না। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর একটি পাঞ্চুল কাটিং ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চুলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যবহার হচ্ছে ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির লুকিং আর ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ, কারণ পিক্সেল সিরিজের ফোনগুলো মানুষ বেশিরভাগ ক্যামেরার জন্য কিনে থাকে। ফোনটির রিয়ার সাইডটিতে থাকছে দুটি ক্যামেরা সেন্সর, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 12.2 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ। আপনি একটু নড়াচড়া অবস্থায় ভিডিও এবং ফটোশুট করতে পারবেন এই ফোনে খুব ভালোভাবে। আর এর সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f2.2 অ্যাপারচার। আর এর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকবে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, পিক্সেল শট, অটো এইচডিআর এবং প্যানোরামা। তবে এর ভালো ব্যাপার হচ্ছে এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 এবং 60 fps। গুগল পিক্সেল 6a এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f2.0 অ্যাপারচার। এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। তবে এর সেলফি ক্যামেরাতে 4K অপশনটি থাকছে না। এর ক্যামেরা ফিচার হিসেবে থাকছে অটো এইচডিআর এবং প্যানোরামা। এর ফটো কোয়ালিটি কেমন হবে আপনারা অনেকেই জানেন। গুগল পিক্সেল 6 সিরিজের ফটো কোয়ালিটি অনেক ভালো করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, গুগল এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। এবারে যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে 6.1 ইঞ্চির একটি ওএলইডি প্যানেল, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 424 পিপিআই ডেনসিটি। এর ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস 3। তবে আরেকটি দুঃখের বিষয়, এখানে হায়ার রিফ্রেশ রেটটি থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্জের রিফ্রেশ রেট। পার্সোনালি ভাবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া দরকার ছিল, কারণ 60 হার্জের ডিসপ্লের দিন অনেক আগেই চলে গেছে। এখনকার 15,000 টাকা বাজারের ফোনের মধ্যে আমরা 90 হার্জের রিফ্রেশ রেট ডিসপ্লে দেখতে পাই। সো তার জায়গায় 50,000 টাকা বাজারের এই ফোনে আমরা অবশ্যই আশা করতে পারি একটি 90 হার্জের রিফ্রেশ রেট ডিসপ্লে। আর এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? অবশ্যই এই ফোনটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওএলইডি প্যানেল ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর এর ডিসপ্লের কালারও যথেষ্ট ভালো হবে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ওএস হিসেবে থাকছে গুগল ওএস, বলতে গেলে একেবারেই ক্লিন অ্যান্ড্রয়েড। ফোনটির চিপসেট হিসেবে দেওয়া হয়েছে গুগল টেনসর, যেটি 5nm 8 পিকচারে বিল করা একটি ওক্টাকোর সিপিইউ। আর এই চিপসেটটি গুগল পিক্সেল 6 এবং গুগল পিক্সেল 6 প্রো এই দুটি ফোনেও ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে থাকছে মালি G78 MP20। এর জিপিইউটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল।
আর এর কারণে যত ধরনের হাই লেভেলের গেম রয়েছে প্রত্যেকটি গেম হাই সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্টম লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং এই ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন। এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB 128GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, যার কারণে ফোনটির রিড আর রাইট স্পিডও যথেষ্ট ভালোই পারফরমেন্স করবে। এইবারে যদি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 4410 mAh এর একটি বিগ ব্যাটারি, আর ফোনটিতে সর্বোচ্চ 33 ওয়াট চার্জার সাপোর্ট করবে। আর ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না, তবে 4410 mAh এর ব্যাটারিটি আপনাদের কাছে একটু কম মনে হতে পারে। ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি যথেষ্ট পাওয়ারফুল এফিশিয়েন্ট একটি চিপসেট, যার কারণে আপনারা অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটিতে। এবারে কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে আসবে এবং কেমনভাবে আসবে। ঢাকা বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচারে অনেক শপে আমাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এই ফোনটি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো দেশের বাজারে ফোনটি আনঅফিসিয়ালি ভাবে দাম হতে পারে 45 থেকে 50,000 টাকার আশেপাশে, তবে দামটা একটু কম বেশি হতে পারে। গুগল পিক্সেল 6 দেশের বাজারে 8GB র্যামের ফোনটি 50,000 টাকা বাজেটে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির চেয়ে গুগল পিক্সেল 6 কিছু ক্ষেত্রে বেটার রয়েছে, যেমন এর ব্যাক সাইডে রয়েছে গ্লাস এবং ডিসপ্লেতে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং র্যাম পাচ্ছেন 8GB। সো দর্শক বন্ধুরা, গুগল পিক্সেল 6a এই ফোনটি যদি 40 থেকে 42,000 টাকা বাজেট সেগমেন্টে হয়, আমি বলবো এই ফোনটি আপনি কিনতে পারেন। আর তাছাড়া এই ফোনটির প্রাইস যদি 50,000 টাকা হয়ে যায়, আমি বলবো এই ফোনটি না নিয়ে গুগল পিক্সেল 6 এর দিকে যেতে পারেন। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।